আলিপুরদুয়ারে প্রায় 700 বুথে 50-এর কম ভোট পেয়েছেন আপনারা, তার বিষয়টি কিভাবে দেখছেন? 50-এ কম কেউ কম ভোট না, মার্জিন। আলিপুরদুয়ারে না, আলিপুরদুয়ার জেলাতে যদি দেখা হয় তাহলে 1350টা বুথ আছে এবং অ্যাপ্রক্সিমেটলি কালচিনিতে 140টা বুথে 50-এর বেশি মার্জিনে বিরোধীরা জিতেছে। এটাই আমরা ওইটা অ্যানালাইসিস করেছি। আপনারা জানেন যে ইনস্ট্রাকশন সর্বোচ্চ নেতৃত্ব আছে, এই ইনস্ট্রাকশন ফলো আপ করেছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বক্সির যে নির্দেশ, এই নির্দেশ অনুসারে আজকে জেলার কোর কমিটি আমরা কমপ্লিট করলাম। আর যে গাইডলাইন্স জেলা কোর কমিটিতে ছিল ওই গাইডলাইন্স অনুসারে আমরা মিটিং কমপ্লিট করলাম। এই মিটিং কমপ্লিট করার পরে কোর কমিটি রেডি হয়ে গেছে এবং ব্লকের জন্য আমি ডেট ওয়াইজ করে ডেট নিয়েছি এবং ডেট অলরেডি যত 2টা আমার টাউন ব্লক আছে আর 8টা গ্রামীণ ব্লক আছে। তো টোটাল ব্লকেরই আমরা ডেট নিয়ে নিয়েছি এবং কোন ব্লকে কবে মিটিং হবে এটা এই কর্মসূচি আমি 21 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখ অবধি কমপ্লিট করবে ওরা। তারপরে ওই ব্লক মিটিংয়ে অঞ্চলের যে ডেট আছে অঞ্চল ওয়াইজ করে আমরা পুরো ফরম্যাট নিয়ে আমরা কমিটি রেডি করব এবং এই রেডি করার পরে যে কর্মসূচি দল দিয়েছে এই কর্মসূচিটা করব। কর্মসূচি দল দিয়েছে আপনারা সবাই জানেন যে কর্মসূচি দল মানে ভোটারের ভোটার 1 নম্বর পয়েন্ট, ভোটার লিস্টের স্ক্রুটনি, ডোর টু ডোর যাওয়া। এরকম কোনো নাম আছে যে নাম 2 জায়গা আছে, যেমন 73টা নামের কথা আমি আগেও বলেছিলাম। এবং ভোটারের ভোটার অনেক এরকম ভোটার আছে যেখানে বাসিন্দা না, ওরা এখানে ভোটার, এটা আইডেন্টিফাই করা। এবং BLA 2 এটা দল ঠিক করবে। আমাদের জেলাতে অলরেডি কমপ্লিট আমরা করে নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে ঘোষণা করলেন সেদিন থেকে আমরা BLA 2ও আমরা কমপ্লিট করেছি এবং কোঅর্ডিনেশন করে যে সুন্দর করে কোঅর্ডিনেশন করে এটা যেন ভালোভাবে করতে পারি এই কর্মসূচি নিব। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলিপুরদুয়ার মানুষের জন্য, এলাকার মানুষের জন্য, মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য যে জনমুখী প্রকল্প করেছেন, এই জনমুখী প্রকল্পটাও কিন্তু আমরা ক্যাম্পেনিংয়ের মধ্যে রাখবো। যেমন 12 লাখের বাড়ি, 12 লাখ গরিব মানুষকে বাড়ি দেওয়া হলো এবং 12 লাখ গরিব মানুষকে যে বাড়ি দেওয়া হলো কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা কিন্তু টাকা পাই নাই, তবুও কিন্তু এই বাড়ির টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া হয়েছে। 15,000 কোটি টাকা খালি 100 দিনের এবং বাড়ির টাকা, এটা বারে আমরা পার্লামেন্টে বলেছি। এবং 1,70,000 কোটি টাকা ডিপার্টমেন্টালি ওয়াইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেন্দ্র থেকে পায়, কিন্তু কেন্দ্র আমাদেরকে টাকা দেয় নেই। তবুও 100 দিনের টাকা, তবুও বাড়ির টাকা ফার্স্ট অ্যালটমেন্ট 60,000 করে ট্রানজ্যাকশন হয়েছে, এখন সেকেন্ড অ্যালটমেন্টও ট্রানজ্যাকশন হবে। তো এইসব জনমুখী প্রকল্প এবং 2,21,00,000 মা বোন দিদিদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প এটা ডাইরেক্টলি যাচ্ছে। এসব অনেক জনমুখী প্রকল্প আছে যেটাকে নিয়ে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের যেটা মানে জেলা সভাপতি তিনি বসছিলেন, সেখানে দেখা গিয়েছে যে দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়ে যে সমস্ত এলাকায় অঞ্চল প্রেসিডেন্ট এবং বুথ মানে খারাপ ফলাফল হয়েছে তাদেরকে একটা সরিয়ে ফেলা। এটা দলের ইন্টারনালি ম্যাটার, যেদিনকে করতে হবে আমরা ওই দিনকে করব, কিন্তু জেলা ব্লক আগে ঘোষণা হওয়ার পরে অঞ্চলে কাকে কি করা হবে এটা স্টেট কোনো দিনই করে না, ওটা ডিস্ট্রিক্টের উপরে ছাড় দিয়ে দেয়। আর আমরা যেখানে ভূমিকা খারাপ আছে, যেখানে রেজাল্ট নেই, অবভিয়াসলি দলের সাথে মতামত নিয়ে কোর কমিটি আছে সবার সাথে কথা বলে যে কর্মসূচি নেওয়া এটা নিব। কেন এমন হলো? আপনারা কি কাজ করেননি? কাজ করি নাই কি করেছি, এটার রেজাল্ট 2.5 লাখের ডিফারেন্সে সেটা 74,000-এ আসছে। আমরা পঞ্চায়েতে পেয়েছি, আমরা পৌরসভাতে পেয়েছি, ঠিক আছে। পাবলিকের ম্যান্ডেট আমরা অ্যাকসেপ্ট করলাম, আরও ভালোভাবে কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, যেখানে যে মার্জিনের ব্যাপারটা, সেই বুথগুলোকে রিভাইভ করার জন্য কি পলিসি নিচ্ছেন? ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যাওয়া, বাড়ি যাওয়া, আইডেন্টিফাই করা, যাচ্ছি। নতুন কি নিচ্ছেন? নতুন
ভুয়া ভোটার এবং ভূতরের ভোটারের আইডেন্টিফিকেশন করা এবং BLA2 যেটা দল ঠিক করে এটা যেন ভালোভাবে পরিচালনা হোক। 1 বছর আমরা প্র্যাকটিসে থাকবো, 1 বছর মাঠে ময়দানে থাকবো। খালি ভোটের সময় আমরা BLA-কে খুঁজবো বা ভোটের সময় পুলিং এজেন্টকে খুঁজবো, এটা না হবে না। আমরা কন্টিনিউ প্রসেসের মধ্যে কিন্তু